इंशाल्लाह जो भी खाएगा इसको पसंद करेगा। ये पूरी दुनिया में मशहूर है, हर जगह जाती है, बांग्लादेश में पहली दफ़ा आई है। বিশ্ব ইজতেমায় এভাবেই ফ্রিতে মিষ্টি দিচ্ছিলেন পাকিস্তানের এই ব্যবসায়ী। বলছিলেন বাংলাদেশি ভাইয়েরা স্বাদ নিন পাকিস্তানের বিখ্যাত মিষ্টির। দোকানটির নাম পেহেলওয়ান মিষ্টি রেউড়ি। ইজতেমার টঙ্গী গেটের পাশেই দেখা মিলবে এই মিষ্টির দোকানের। মুসল্লিদের ভিড়ই বলে দেবে দোকানটির জনপ্রিয়তার কথা। উর্দু ভাষায় পাকিস্তানের এই দোকানি বলছিলেন, গুড়, তিল আর খাঁটি ঘি দিয়ে তৈরি হয় এই মিষ্টি। পাকিস্তানে এর ব্যাপক চাহিদা। এবারই প্রথমে এসেছেন বাংলাদেশে। ये पाकिस्तान की प्रोडक्ट है, बहुत मशहूर है। पहलवान प्राइवेट लिमिटेड पहलवान रेवड़ी, ये दुनिया में जाती है, दुनिया में मशहूर है। हर बंदा इसको पसंद करता है, खाता है, और ये ज़ायके वाली है, देसी घी से तैयार है। तो हमें मौका मिला है 50 साल बाद बांग्लादेश में आने का मौका मिला है। हाँ, ये देसी घी, खालिस तिल और ये पाकिस्तान का गुड़, ये तीनों चीज़ें मिक्स करके बनाई गई है, बहुत ज़ायके वाली है। इंशाल्लाह जो खाएगा इसको पसंद करेगा। कैंची दो। ये लो, चेक करो, लो जी लो। ये इंशाल्लाह जो भी खाएगा इसको पसंद करेगा। ये पूरी दुनिया में मशहूर है, हर जगह जाती है, बांग्लादेश में पहली दफ़ा आई है। ফ্রিতে ছোট আকারের এই মিষ্টি খেতে পেরে অনেকেই চেয়ে নিচ্ছিলেন, কেউ আবার দরদাম করে বাড়ির জন্য কিনছিলেন। তারা জানান আকারে ছোট হলেও এই মিষ্টির স্বাদ অন্যরকম। ভাই খেতে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কেমন চলবে বলে মনে হচ্ছে? আশা করছি ভাই বাংলাদেশ খুব ভালো চলবে ইনশাআল্লাহ। এটা আর খাই না কোনো সময়, ভালো, খুব ভালো। যেহেতু কাস্টমার যদি খায় পছন্দ করে নাই করে তাহলে চলবে। প্রতি প্যাকেট মিষ্টি 400 টাকায় বিক্রি করছেন পাকিস্তানের এই দোকানি। ক্রেতারাও পছন্দ করে কিনে নিচ্ছেন তা। বাংলাদেশি একজন বিক্রেতা বলছিলেন, তিলের খাজার মতো স্বাদ এই মিষ্টির, তবে মানের দিক থেকে সেরা। এটা হচ্ছে পেহেলওয়ান রেউড়ি, পাকিস্তানের একটা বিখ্যাত একটা ট্রেডিশনাল মিষ্টি। বাংলাদেশে এটা প্রথমবারই এসেছে। বাংলাদেশের মানুষজনের জন্য ওনারা ভালোবাসা নিয়ে এসেছেন, অনেক কষ্ট করে স্ট্রাগল করে এই মিষ্টিটা বাংলাদেশে নিয়ে আসা। সিনবাদ গ্রুপ অফ কোম্পানিসের সাপোর্টে এই প্রজেক্টটা আজকে সাকসেসফুল। এই পেহেলওয়ান মিষ্টি আপনারা খেয়ে টেস্ট করে, যা আমার অ্যানালাইসিস থেকে যদি বলি, আমার পার্সোনালি মনে হয়েছে যে এত কোয়ালিটিফুল খাবার যে আমাদের বাংলাদেশে প্রিপেয়ার হয় না। আমরা তিলের খাজা নামে একটা আইটেমকে চিনি, কিন্তু এই যে তিলের খাজাকে ক্রিয়েটিভিটি ইউজ করে একটা টেস্টি ফুড বানানো যায়, একটা খাদ্যযোগ্য একটা মিষ্টি আইটেম তৈরি করা যায়, এটা আসলে খুবই ইম্প্যাক্টফুল। আমি বলবো আপনারা আসবেন ইজতেমা ময়দানে, এই মিষ্টিটা খুবই জোস। আমি প্যাকেটটা খুলে একটু দেখাই আপনাদেরকে। আমাদের দেশে অনেকেই মনে করতে পারে এটা একটা জর্দার প্যাকেট, কিন্তু এইটা কিন্তু খুব হাই প্যাকেজিং সিস্টেম। যদি মিষ্টিটার দেখাই, এটা হচ্ছে মিষ্টিটার কোয়ালিটি। এটার ভিতরে ব্যবহার করা আছে দেশি অরিজিনাল গুড় এবং দানাদার ঘি, যেটা খুবই প্রাইসফুল একটা জিনিস। এই দানাদার ঘি এবং তিল দিয়ে কিভাবে যে একটা সুন্দর মিষ্টি বানানো যায় উইদাউট সুগার, এটা পাকিস্তানিদের দ্বারাই সম্ভব। আসলে আমাদের দেশে আমি এনকারেজ করব আপনারাও এটাতে ইন্টারেস্টেড হন। অ্যান্ড প্লিজ আসুন আমরা ভিতরের দিকে যাই। এই মিষ্টিরগুলো বক্সগুলো এখানে প্রিপেয়ার হচ্ছে, অ্যান্ড এখানে ওই কোম্পানির ওনার এবং ডিরেক্টররা সরাসরি এসে কাজ করছেন। স্বাদ যেমনই হোক, বিদেশি দোকান হওয়ায় এই মিষ্টির প্রতি মানুষের একটু বেশি আগ্রহ। তবে দোকানের ব্যবহার আর ফ্রিতে মিষ্টি বিলানো আরও বেশি জনপ্রিয় করে তুলেছে পেহেলওয়ান মিষ্টিকে। हर जगह जाती है, बांग्लादेश में पहली दफा। আবু বকর রায়হান, ডেইলি সান।